গাবিগুলা প্রায় 6 কেজি দুধ বলন দিছে, কিন্তু আজ সকালে আবার প্রায় 5 কেজি দুধ কম দিছে। আপনারা যারা যারা ভ্যাকসিন দেন নাই, খুরা রোগের ভ্যাকসিন কিন্তু বেশি একটা দাম না। একটি ভালো গাবি বিক্রি করে দিয়ে আবার আপনি 2টি গাবি আবার খামারে তুলে নিয়ে আসলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনাদের মায়ার আলমগীর ভাই অনেকটাই ভালো আছে। আমি দোয়া করি আপনারাও ভালো থাকেন। আর এক ভাই কমেন্ট করছে কিছু গুরুত্বপূর্ণ কথা, এই কমেন্টের উত্তরটা তো অবশ্যই দিতে হয়। আর এই কমেন্টের উত্তরটা যদি আমি না দেই তাহলে ভাই আমারে একটু ভুল বুঝতে পারে। আর এই কমেন্টের উত্তরটা দিলে আমার যত ভাইয়েরা আছে আমার ভিডিও দেখে আমারে ফলো করে, ওই ভাইয়েরাও জিনিসটা একটু কইলেও শুনতে পারবে, একটু কইলেও জিনিসটা বুঝা আলমগীর ভাইয়ের একটু কইলেও মানে আলমগীর ভাইয়ের প্রতি ওদের আস্থা আসবে। ঠিক আছে, তো এখন ঘটনা হইলো একা মানুষ, আমার যে স্টাফ আছে একজন, উনি আপনারা জানেন যে দুধ দহন করতে পারে না। উনারে দিয়ে আমি অন্য অন্য কাজ করাইতে পারি, কিন্তু দুধ দহন করতে পারে না। দেখেন গতকালকে যে গেছে কালকে আমি একটু গেছি, আমার এক ভিউয়ার্স ভাই আছে, উনি দুবাই থাকে, বাহুবল বাড়ি, দুবাই থাকে বাহুবল বাড়ি, আমার মাসুক ভাই, উনার বাড়িতে কালকে গেছি। আলহামদুলিল্লাহ উনার বাড়ির যে বাজেরা আছে অনেক আপ্যায়ন করছে, অনেক ভালোবাসা দিছে। আমি অনেক খুশি হয়েছি উনার বাড়িতে যাইয়া। যেতটুক সময়ই মানে আমি দিছি, এই সময়টার ভিতরে যে ওরা যে এতটুক করছে আল্লাহর কাছে শুকরিয়া, কিন্তু আমি ওদেরকে সময় দিতে পারি নাই। ওই মাসুক ভাইয়ের বাড়িতে আমি গেছিলাম কালকে, ওনার 2-3টা গরু আছিল, ওগুলা দেখতে গেছিলাম। ঠিক আছে, তো এখন যাইতে আমার মনে করেন লেট হয়েছে। আমি সকালে গরুর কাজ কইরা আমি বাইরিতে লেট হয়ে গেছে। 12টার দিকে আমি গাড়িতে উঠছি, উনার এলাকায় যাইতে যাইতে আমার 2:30টা বাজছে। আমি আবার 4:30টার দিকে আমার গাভীর দুধ দহন করা লাগে, কিন্তু আমি আসার ক্ষেত্রে ওইখানে আমার 3:30 বাজে গেছে। আমি রাত্রে 7টার দিকে আইসা আমার গাভীগুলার দুধ দহন করছি, 2.5 ঘন্টা ওই দিকে লেট হয়েছে। কালকে বিকালে মনে করেন আমার গাভীগুলা প্রায় 6 কেজি দুধ বলন দিছে, কিন্তু আজ সকালে আবার প্রায় 5 কেজি দুধ কম দিছে। ওই যে টাইমের বেশ কমটা হয়ে গেছে, এর জন্য মানে একা মানুষ কোথাও বের হইতে পারি না। অনেক ভাই দাওয়াত দেয়, অনেক ভাই বলে ওনার খামার পরিদর্শন করতে, অনেক ভাই খামারে যাওয়ার জন্য বলে, বাড়িতে যাওয়ার জন্য বলে, কিন্তু আপনার মায়ার ভাই কোনো দিক দিয়ে বের হইতে পারতেছে না। তো এখন মনে করেন আমার যে গরুগুলা আছে, তো প্রশ্নের উত্তরটা হয়েছে, প্রশ্নের উত্তরটা দিব। আর আরেকটা জিনিস আমি শেয়ার করব ভ্যাকসিন পেপারে আজকে। আর আমার নতুন নতুন যে ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা দেখবেন, যে আমার নতুন ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার যে পুরান ভাইয়েরা আছে, আমার কলিজার ভাইয়েরা ভিডিও দেখে, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। হ্যাঁ, এখন ঘটনা হয়েছে খুব বেশি খুরা রোগের মানে প্রবির্ভাব দেখা দিছে, খুব বেশি খুরা রোগ, গরুগুলার খুরা রোগের ইয়েটা খুব বেশি দেখা দিছে। আপনারা যারা যারা ভ্যাকসিন দেন নাই, খুরা রোগের ভ্যাকসিন কিন্তু বেশি একটা দাম না, আপনারা সবাই ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আমিও ভ্যাকসিন আনতে গেছিলাম কালকে, আমি ভ্যাকসিনটা পাই নাই। হ্যাঁ, আজকে আমার ভ্যাকসিনটা আসবে, আমি আজকে ভ্যাকসিনটা আনবো বিকালে যাইয়া। তো ভ্যাকসিনগুলা আপনারা এখন যে খুরা রোগের ভ্যাকসিন আছে, মনে করেন আমি যদি আইনা যদি খুরা রোগের ভ্যাকসিনটা দিই, আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ভিডিও নিয়ে আসবো। এ দেখে এই গাছগুলা পায়ের তলে নিয়ে রাখো, এই এদিকে খাও, যাও যাও, এদিকে এদিকে সামনে যায় খাও। তো খুরা রোগের ভ্যাকসিন আপনার মনে করেন 3 মাসের পরে যে বাচ্চার বয়স যদি 3 মাস হয়ে যায়, 3 মাস পরের বাচ্চাদেরকে দিতে পারবেন, গাভিন গরুরে দিতে পারবেন, আর মনে করেন দুধের গাভীরে দিতে পারবেন, সবগুলারই দিতে পারবেন। 2 ml করে মাংসতে দিতে পারবেন। ঠিক আছে, 2 ml করে মাংসতে দিতে পারবেন খুরা রোগের ভ্যাকসিন। ওইটা আমি দিব, ওইটার একটা যেদিন দেই ওই দিন আমি ভিডিও কইরা আপনাদেরকে দেখাইয়া দিব। ঠিক আছে, এখন প্রশ্নের উত্তর। আমার এক মায়ার ভাই আসলে খুব সুন্দরভাবেই আমারে বলছে যে আলমগীর ভাই, আপনি কিছুদিন আগে আপনার রেইন ছিল, রেইনগ্রস্ত আসলেন, রেইন ছিল বিদায় আপনি আপনার খামারের একটি ভালো গাভী বিক্রি করে দিছেন। একটি ভালো গাভী বিক্রি করে দিয়ে আবার আপনি 2টি গাভী আবার খামারে তুলে নিয়ে আসলেন। ঠিক আছে, তো ভাই আসলে আমার ভিডিওগুলা সবগুলা ভিডিও দেখে, আমি আমার ধারণার থেকে বলতেছি, ভাই আমার সব ভিডিও দেখে, সব ভিডিও যদি না দেখতো তাইলে ভাই কিন্তু আমার এত সুন্দর প্রশ্ন করতে পারতো না, আর আমি প্রশ্নের উত্তরও দিতে পারতাম না। ঠিক আছে, তো আসলে জুন জুলাই মাসে আমার খুব বেশি একটা মানে বিপদ গেছে, বিপদ এটা বইলে আমি কাউরে বুঝাইতে পারবো না। তো জুন জুলাই মাসে আমি আমার ভালো গাভীটা বিক্রি করছি, তারপরে আমার ললিতারেও বিক্রি করছি। ঠিক আছে, আমার
আমার মনে করেন আপন ভাই, আপন বড় ভাই, আমার আপন বড় ভাই, উনি আমার কাছে 5 লাখ টাকা পাইতো। 5 লাখ টাকা আমার ব্যবসাতে দিছিল, উনি ব্যবসা করে দিতাম। কিন্তু ওনার কথা ছিল যে 2025 সালের জুন মাসে উনি চাকরি মনে করেন হয়তো ছেড়ে দিতে পারে, এর জন্য ওই টাকাটা উনারে 2025 সালের জুন মাসে দেওয়ার জন্য 5 লক্ষ টাকা। কিন্তু ভাই ওই জুন মাসে আইসা 5 লক্ষ কি 5 টাকাও আমার হাতে নাই। তখন আমি কি করব? এর ভিতরে আমি একটা ব্যাংকে একটা লোন অ্যাপ্লাই করছি, আমাদের এগ্রিকালচার কৃষি লোন যেটা বলে, হ্যাঁ, 7% ইন্টারেস্ট কৃষি লোন, যেটা এগ্রিকালচারের কৃষি লোন, যেটা 7% ইন্টারেস্ট, ওই লোনটা আমি অ্যাপ্লাই করছি। কিন্তু ওই সময়ের ভিতরে লোনটাও আমি পাই নাই, ঠিক আছে, লোনটাও পাই নাই। তো সব কিছু আমি চিন্তা কইরা আমি পরবর্তীতে ডিসিশন নিছি আমার রানীকে আমি বিক্রি করে দিব। রানী তখন 9 মাস প্রেগনেন্ট, 9 মাস প্রেগনেন্ট, রানীকে বিক্রি করে দিব। তো আল্লাহরই হুকুম, আমার ঢাকা জেলা সোনারগাঁ নারায়ণগঞ্জের এক ভাইয়া আমার রানীকে কিনে নিছে 3 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে। তো 3 লক্ষ টাকা যদি হয় তাহলে দিলেও তো আমার 5 লক্ষ হয় না। তারপরে আমি আমার ললিতারে বিক্রি করে দিছি, ললিতারে বিক্রি করে দিছি আমি 1,30,000 টাকা, 1,30,000 না কত এরকমই বিক্রি করছি, আপনারা জানেন, ভিডিও আছে, ভুলে গেছি, মাথায় এখন কাজ করে না, অনেক সময় মনে থাকে না। তো এখন ঘটনা হয়েছে, ওই যে ভাই, এই দাঁড়াও, এখন এখন ইয়ে করবো, পানি দিব, গোসল করাবো, তারপরে ঘুমাবা, ঠিক আছে, এখন ঘুমায় ইয়ে করো না। তো ওই ভাইয়ের প্রশ্নের উত্তরটাই আমি দিতেছি, যে ভাই বলছে যে আপনি আপনার খামারের একটি গাবি বিক্রি করে আপনি 2টি গাবি কিনলেন। তো আমার যে আপন ভাই, উনারে কিন্তু আমি 5 লক্ষ টাকা মিলিয়ে দিছি জুলাই মাসের লাস্টে, জুলাই মাসের লাস্টে 5 লক্ষ টাকা মিলিয়ে দিছি। দেওয়ার পর উনি টাকাটা নিয়ে কি করছে, উনার ব্যাংকে ফালাইয়া রাখছে। ব্যাংকে ফালাইয়া রাখার পর 15-20 দিন পর উনি আমারে জানাইলো যে উনি যেখানে চাকরি করতো ওইখান থেকে একটা অ্যামাউন্ট উনি পাইতো। পাইলে হয়তো কি, আমার ওই বড় ভাই ব্যাংকের চাকরি করতো, ব্যাংকের গাড়ি চালাইতো। তো ওই বড় ভাই চাইছিল আমার যে ওই উনার ওইখান থেকে যদি কিছু টাকা পায়, আর আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়, নিয়ে উনি যদি একটা গাড়ি কিনে, গাড়ি কিনা উনি রেন্টে কারে নিজে চালাবে, রেন্টে কারে নিজে চালাবে ওই গাড়িটা। এর জন্য ভাই আমার টাকাটা খুব ইয়ে করে নিয়ে গেছে। কিন্তু যেই জায়গা থেকে টাকা পাওয়ার কথা ওই জায়গায় আর পায় নাই। ওই জায়গায় না পাওয়ার কারণে 15-20 দিন পরে আবার ভাই আমারে রিকোয়েস্ট করে বলল যে দেখ আলমগীর, আমি আসলে টাকাটা তো নিছি কিন্তু এখন কাজে লাগাইতে পারতেছি না, তোর কাছে থাকলে তো এই তোর দুধের ব্যবসা থেকে, হালাল ব্যবসা থেকে আমারে যাই মাসে দেশ, কিন্তু আমার অনেকটাই উপকার হয়, ঠিক আছে। এর জন্য ভাই আমারে আবার রিটার্ন ব্যাক করে দিছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা রিটার্ন ব্যাক করে দিছে। ব্যাক করে দেওয়ার পরে আমার কিছু টুকিটাকি রেন ছিল, ওই রেনগুলা আমি কিছু মারছি, রেনগুলা মারছি। আর আপনার মনে করেন আমি 2টা গাবি কিনছি, এই একটা গাবি কিনছি এই 17 তারিখে, আপনার অগাস্টের 17 তারিখে কিনছি এই গাবিটা। আর এর আগে কিনছি আমি ওই গাবিটা, যে গাবিটার মানে বাচ্চাটা ডায়রিয়া হইয়া মারা গেছিল, ঠিক আছে। এই 2টা গাবি আমার খামারে নতুন আসছে, হ্যাঁ, নতুন আসছে। আমার রানীরে বিক্রি করার পরে এই 2টা গাবি নতুন আসছে। এখন আমি আবার ভিডিওতে বলছি যে আমার শেডটা আরো বাড়াবো, আমি গরু আরো কিনবো। এখন টাকা কোথায় পাবো? গরু যে আরো কিনবো, এখন টাকা কোথায় পাবো? হ্যাঁ, এইটাও প্রশ্ন। এখন টাকা পাবো আমি যে ওই যে লোন অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ, আমি এগ্রিকালচার লোন যেটা অ্যাপ্লাই করছি, কৃষি লোনটা, ওই লোনটাও আলহামদুলিল্লাহ আমি পাইয়া গেছি, ঠিক আছে। ওই লোনটাও আমি অলমোস্ট পাইয়া গেছি। ওইটা একটা সিগনেচারের বাকি, সিগনেচারটা হইলে মনে করেন আমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, ঠিক আছে। তো এখন ওই যে লোনটা যে আমি পাইছি, লোনের মনে করেন আমার কিস্তি দিতে হবে প্রতি মাসে, প্রতি মাসে আমি 2 বছরের 24 কিস্তি দিতে হবে। প্রতি মাসে মনে করেন 22-23 হাজার টাকা আমার কিস্তি দিতে হবে। তো ওই টাকাটা আমি কোথায় থেকে দিব? আমি আমার এগুলার থেকে দিব না, প্রশ্নই আসে না। এগুলার থেকে দিলে আমার স্টাফ বেতন কোথায় থেকে উঠবে, আমার বেতন কোথায় থেকে উঠবে, আমার ফ্যামিলি চলবে কিভাবে, কারেন্ট বিল কোথায় থেকে চলবে, হ্যাঁ, এগুলা আপনার চিন্তা করতে হবে। এগুলা কিন্তু আমার এই এই হিসাবের ভিতরে। ওই লোনের টাকাটা যদি আমি কাজে লাগাই, আমি আমার শেডটা কমপ্লিট করব, আর আমি আরো নতুন 2-3টা গাবি কিনবো। তো ওই 2-3টা গাবির টাকা দিয়ে আমি আমার লোনটা চালাইতে পারবো, ঠিক আছে। তো এখন ওই ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিলাম, কারণ বিজনেস পলিসি, ভাই, আপনি বিজনেস পলিসি আপনার মাথায় যদি না থাকে আপনি বিজনেস করতে পারবেন না, ঠিক আছে। আমি তাৎক্ষণিক ভাবে আমি একটা গাবি, আমার ভালো গাবি বলছি, আমি সারাইয়া দিছি, সারাইয়া কিন্তু আমি বিপদ মুক্ত হয়েছি। বিপদ মুক্ত হওয়ার পরে এখন আবার আমার হাতে টাকা আসতেছে। আরেকটা জিনিস বলি, আপনার আশেপাশে আপনার ভাই ব্রাদার সৎভাবে সৎ টাকা খাইতে চায়, কোনো সুদ খাবে না, ওই ধরনের ভাইদের সাথে আপনারা যারা ব্যবসা করতে চান যোগাযোগ রাখবেন। ওই ভাইদের টাকা কিছু কিছু অ্যামাউন্ট আছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ফালাইয়া রাখছে, কিন্তু ব্যাংকে ফালাইয়া রাখছে, ব্যাংকে আরো কাইটা কাইটা নিতেছে, আর ব্যাংকের সুদও ওরা খায় না, ঠিক আছে। ওই ভাই টাকাগুলো আপনারা বিজনেস পলিসি দেখাবেন,
আপনারা বিজনেস বুঝাবেন যে ভাই এই জিনিসটা আমি পালতেছি, হালাল জিনিস পালতেছি, এটাতে আমি কষ্ট করতেছি, খুবই কষ্ট করতেছি, এই কষ্টের বিনিময়ে আমি এটা থেকে দুধ বের করতেছি, দুধ বের করার পরে আল্লাহর হুকুমে আমি দুধটা বিক্রি করতেছি, দুধটা বিক্রি করে এটার থেকে যদি আমি 1 টাকা পাই, 1 টাকার থেকে মনে করেন 4 আনা হইলেও আপনি পাবেন হালাল টাকা। আপনার টাকাটা ওইদিকে না ফালাই রেখা আপনি আমার এইদিকে ঢুকান ব্যবসাতে, আপনি হালাল টাকা হালাল ভাবে যাই পান আলহামদুলিল্লাহ আমি আমার এটা থেকে দিতে হবে। হ্যাঁ, আপনিও কিন্তু সৎ মানুষ হতে হবে। আপনি যে বিজনেস করবেন আরেকজনের টাকা দিয়ে, আপনি সৎ মানুষ হতে হবে। আপনার মাথায় যদি অসৎ বুদ্ধি থাকে তাইলে কিন্তু আপনি কোনোদিন এটা করতে পারবেন না, ঠিক আছে? তো আপনাদের মায়ার ভাই আলমগীর ভাই, আপনারা দোয়া করতেছেন যেভাবে আমি আগায়া যাইতেছি, আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে আমার সেইটার বাকি অংশের কাজটা শুরু করে দিব। আবার নতুন গরু তুলবো। আমার মনির ওইদিকে রাখতে পারতেছি না, জায়গাটা একদম শর্ট, ওইদিকে মনির জায়গা হয় না। আমার মায়াবিও আলহামদুলিল্লাহ বড় হয়ে যাইতেছে, ঠিক আছে? তারপরে এই যে আরো 2 জন আমার সোনামানিক আছে, দেখেন এই 2 জন, এই যে 2 জন সোনামানিক, হ্যাঁ, এই যে একটা বগনা আর একটা সার বাছুর, এই যে ঘুমাইতেছে, সার বাছুরটা ঘুমাইতেছে, এই যে ওরাও তো 2 দিন পরে, সরি কিছুদিন পরে আলহামদুলিল্লাহ ওরাও বড় হবে। ওদেরকে কোথায় জায়গা দিব? তার ওদের উপরে একটা পাগলা ফ্যান লাগাই দিছি, দেখেন এটা দিনাজপুরে বলে এটা পাগলা ফ্যান, আমি একটা ফ্যান আনছি, এটা লাগাই দিছি, ওদের উপরে সুন্দর বাতাস আছে। হ্যাঁ, তো এইটাই আমি বলতে চাইতেছি আমার মায়ার ভাইদেরকে, আপনারা বিজনেস করবেন, বিজনেস পলিসিটা আপনাদের মাথায় রাখবেন, টাকা অযথা এদিকে ওইদিকে না ফালাইয়া রেখা আপনারা যে কোনো কিছু করেন। হ্যাঁ, যে কোনো কিছু করেন, টাকা ফালাইয়া রাখেন না। আপনার আশেপাশে যে ভাইয়েরা আছে ওই ভাইদেরকে আপনারা বুঝাবেন যে হালাল ব্যবসা করতে হইলে ভাই আপনারাও আমাদের সহযোগিতা করেন, বা আমি আপনাদেরকে ওইটা থেকে যাই ফারি বাইর করে দিব, ঠিক আছে? তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, সবাই আমার গরুগুলা দিকে মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, আর আমি আপনাদের জন্য দোয়া করি, আমারে দেইকা ফলো কইরা যে ভাইয়েরা কিছু করতে চান, ভালো কইরা বুইজা শুইনা নিজেদের সাথে নিজেরা আগে বুঝবেন, বুইজা শুইনা যে কোনো কিছু করবেন, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই রাখি। ভ্যাকসিনের ভিডিওটা সামনে দিয়ে দিব, কিভাবে ভ্যাকসিন দেই, আপনারাও ভ্যাকসিন দিয়ে দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।